চ্যালেঞ্জ দিচ্ছি, 2026 সালের বন্যার নিউজটা থেকে শুধু সালটা মুছে 2027 লিখে দিন। খুব সম্ভবত পরের বছরও খবরের বেশিরভাগই ঠিক থাকবে, কারণ প্রতি বছর একই বন্যা, একই জলাবদ্ধতা, একই জনদুর্ভোগ, শুধু সাল বদলায়, হেডলাইন একই থাকে। এদিকে এইচএসসি পরীক্ষার্থীরা ভাবছে প্রশ্ন নিয়ে টেনশন করবে নাকি পরীক্ষার হলে পৌঁছানো নিয়ে। আর আমরা ছোটবেলায় রচনা লিখতাম বাংলাদেশের ষড়ঋতু, আমার প্রিয় ঋতু বর্ষাকাল। এখন মনে হয় এই দেশে এটা লেখা একদমই উপযুক্ত নয়, কারণ এই রচনা লিখলে মানবতা বিরোধী অপরাধের মামলাও খেয়ে যেতে পারে শিক্ষার্থীরা। বর্ষা এলেই নিউজ ও কপি পেস্ট, সিলেটে পাহাড়ি ঢল, রংপুরে নদীর পানির বৃদ্ধি, চট্টগ্রামে জলাবদ্ধতা, পাহাড় ধস, সড়ক বিচ্ছিন্ন, মানুষের দুর্ভোগ। কিন্তু কেন? প্রতিকার কে দেবে? কয়েকটা বিপ্লবী প্রস্তাব এমন হতে পারে প্রতি বছর কোথায় পানি জমে সেটা নতুন করে খুঁজে বের করার বদলে গত বছরের রিপোর্টটাই খুলে দেখা যেতে পারে। বর্ষা শুরু হওয়ার আগেই ড্রেন, খাল আর নালাগুলো পরিষ্কার করার মতন যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, যেটা কর্তৃপক্ষের মনেই থাকে না। রাস্তা খোঁড়াখুড়ির কাজগুলো বর্ষার আগেই শেষ করার দুঃসাহস দেখানো যেতে পারে, কিন্তু তাহলে তো আবার ঢাকাবাসীর প্রতি বছর ফ্রিতে কক্সবাজার ট্যুর দেওয়ার এক্সপেরিয়েন্সটা নষ্ট হবে। প্রতি বছর যখন একই সময় বন্যা হয় জানি, তাহলে এই সময় এইচএসসির রুটিন করে পোলাপানদের মুরগি বানানোর উদ্দেশ্য কি সত্যি সত্যি তাদের শিক্ষা জীবনের বারবিকিউ করা? আর যদি কিছুই না বদলায়, তাহলে আবহাওয়া অধিদপ্তরের পাশাপাশি কপি পেস্ট নিউজ অধিদপ্তর খুলে ফেলা যায়। প্রতি বর্ষায় নতুন করে রিপোর্ট লেখার কষ্টও বাঁচবে, খরচও বাঁচবে। সঙ্গে এইচএসসি বাংলা বইটাও আপডেট করা দরকার। আমার প্রিয় ঋতু বর্ষাকাল বাদ দিয়ে নতুন রচনা হিসেবে পরীক্ষা হলে যেতে নৌকার গুরুত্ব, নৌকা ভ্রমণ এবং প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার উপায় এই বিষয়ক রচনা যোগ করা যেতে পারে। প্রকৃতি আমাদের প্রতি বছর পরীক্ষা নেয়। দুঃখের বিষয়, আমরা প্রতি বছর একই প্রশ্নে ফেল করি। নিজে থেকে যদি পড়ার ইচ্ছা না হয় তাহলে তো ফেল হবেই, কারণ এখানে অটোপাসের কোনো সিস্টেম নেই।